আজকে ঠান্ডাটা বাড়িছে না? সকালে ঠান্ডাটা লাগছে বেশি, দমে বাড়ি। তো লাগে না। আজ দোকানের জন্য কি হলো? হ্যাঁ, দোকানে একটা কাজ হয়েছে, যে মানে আব্বা কায়দাতে করে এসেছে কাজটা। এবার কি হয়েছে, যে কাজটা যাই গিয়ে দেখছি আরেকবার। এটা এখন তোরা খেলিস বল, কেমন লাগে খেলতে এখন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো পেছন ধারে দেখো ছাগল গিলে নিয়ে আসছি। আমাদের ঘরে ছাগল এই তিনটে ছাগল গিয়ে নিয়ে আসছি, যাদেরকে খাওয়াই দাওয়াই আর তারপরে নিয়ে যাবো। মেন হচ্ছে ছোট ছোট বাচ্চাটাকে নিয়ে আসছিলাম। তো ছোট বাচ্চাটা মানে আমি আর বাবা দোকানে থাকি, তো দোকানে যত যা ইনকাম আমরা ওইটা ঘরের দিকে যা জরুরত হয় ওইটা পুরা করে দিই। কিন্তু এখন ঠান্ডাকাল বলে এখন কোনো কাজ আসে না। ঠান্ডাকাল এখন আমাদের সিজন রয়েছে, যার জন্য এখন অনেক অসুবিধা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল উঠে করে আমি একটা জিনিস দেখলাম, যে আজকের দিনটা অতটা ভালো নয়। কেননা আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে, আর কেউ উঠে না। আজকে ঠান্ডাটা অনেক বেড়ে গেছে, যার জন্য দেখতে পাচ্ছি যে আমার গলার আওয়াজটাও বেশি গেছে। দাদু, আজকে ঠান্ডাটা বাড়িছিল না? সকালে ঠান্ডাটা লাগছে বেশি, দমে বাড়ি। তো লাগে না। এত দূর রোদটা বেরিয়ে গেছে, কিন্তু কুয়ার সাথে ঢাকা হয়ে গেছে। আর আমার দাদু টেনশনে পড়ে গেছে যে বিকি গাড়িটা নিয়ে যাবে কেন না। তো বিকি কে বটে ওইটা তোমাদেরকে একদিন দেখা দেবে সময় করে দিয়ে। তো ফিলহাল ওর গাড়িটাই দেখে নাও তোমরা। এখন দেখা এটা ওর গাড়ি। ওই গাড়িটা রাখি করে ব্যাঙ্গালোর চলে গেছিল কাজে। ওর মা আমাদের ঘরের লোককে বলেছিল যে গাড়িটা এখন রেখে দাও, তো আসুক তারপরে নিয়ে যাবো। বলো ওটাই বনে থাকো। আর এত ঠান্ডা লাগছে যে আমি পুরো ভিতর থেকে কাঁপছি, কিন্তু তাও আমি ভিডিও বানাইতে ছাড়বো না। চিন্তা করো না, ব্লগ আমার ডেলি আছে। চিন্তা করো না তোমরা, ব্লগ ডেলি আছে। আজকে সকালবেলায় উঠে গিয়ে আমি ভাবছিলাম যে কি হবে কি নেই। আজকে একটা প্রবলেম হয়ে গেছে। তো গাইস, 2000 টাকার জন্য আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে এখন। মানে এমন সিচুয়েশন হয়ে গেছে যে দোকানে কোনো কাজও আসছে না, আর সাইডে কোনো ইনকাম হচ্ছে না। আমার দাদা দোকানে কাজ করে, আমার দাদার টাকাটার থেকে ঘরে সব কিছু চলে যায়, খাবার দাবার রান্না বাড়া ওইসব চলে যায় আমার দাদার টাকাটার থেকে। আর আমাদের যে টাকাটা থাকে ওইটাতে ঘরের যে লোন বন্ধন আছে ওইগুলো সব ক্লিয়ার করা হয়। তার উপরে ঘরের যদি কোনো জিনিস দরকারও লাগলো ওগুলানো দিতে হয়, কোনো কেউ আইলো ওগুলাও দিতে হয়, কোথাও যাইতে হবে ওগুলো দিতে হয়। মানে আমি আর বাবা দোকানে থাকি, তো মানে আমি আর বাবা দোকানে থাকি, তো দোকানে যত যা ইনকাম হয় আমরা ওইটা ঘরের দিকে জরুরত হয় ওগুলো পুরা করে দিই। কিন্তু এখন ঠান্ডাকাল বলে এখন কোনো কাজ আসে না। ঠান্ডাকাল এখন আমাদের সিজন রয়েছে, যার জন্য এখন অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু তাও এমনি করেই চলে যাবে। সবাই দোয়া করবে যেমন সব কিছু ঠিকঠাক পার হয়ে যায়। আর আল্লাহ আছে, আল্লাহ তালা আমাদেরকে ভালো করে রাখবে, ভালো করে পার করে দেবে সব কিছু। এই জিনিসটা মনটাতে আশা আছে যে আল্লাহ তালা কোনোদিন খারাপ জিনিস করবে কিনা, খারাপ জিনিস চাইবে কিনা। তোমরা সবাই আল্লাহর এখানে দোয়া করবে যেমন আমাদের যে এই প্রবলেমগুলো যেমন সলভ হয়ে যায় আর ভালো করে আনন্দতে থাকতে পারি। কিন্তু মানে যেগুলো থাকে এখন আমার বয়সে, আমার আমার মতন ছেলেগুলো যেরকম থাকে অমনি জীবন থাকে না। আমি ভিডিওর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমাকে সাপোর্ট করো। তো চলো প্রত্যেক দিনের মতন আজকেও বাহাদুরের গেট খুলে দিই, কারণ আমাদের ছাগলগুলো। চলো চলো চলো, এখন ইয়াদেরকে খুলে দিয়েছি, তারপরে একজনকে বাঁধিয়ে দিতে হবে, নাহলে ও এখন সবগুলাকে ফেলে দিবে। কোথায় যা পাবে ওখানে ফেলে দিবে সব, আর সবকে তহাস ভ্যাস করে দিবে। এখন ছাগল ঘরটাও পরিষ্কার করতে বাকি আছে। দেখো ছাগল ঘরটা কেমন পায়খানা করে ভরাই দিয়েছে। প্রথমে ছাগল ঘরটা ক্লিয়ার করে দিই, এই কাজটা করার পর তারপরে আরো দেখাচ্ছি তোমার কাজ। তো ঠিক আছে বন্ধু, আমি তাহলে ফ্রেশ হয়ে যাই, তারপর আমি দোকানে যাই করে দেখাবো তোমাদেরকে যে আমি কি করছি।
আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ারও করে দেবেন নিজের বন্ধুদের সাথে। আমাকে একটু সাপোর্ট করো। দোকানে এসে গেছি, দোকানে এসে করে যে কাজগুলো ছিল কাজগুলো দেখছিলাম, তো কাজগুলো এমন হয়ে গেছে যে হচ্ছেই না কাজগুলো এখন। আর এখন সময়টা এত খারাপ হয়ে গেছে যে হওয়া কাজগুলো আরো খারাপ হয়ে যাচ্ছে, আর এমন খারাপ হচ্ছে যে ওই কাজগুলো আর কোনো ঠিকই হচ্ছে না কোনো মতে। তারপরে কি করবো বলো বন্ধু তোমরা? যেটা আমাদের চেষ্টা করা অতটা চেষ্টা করছি, কি চেষ্টাটা সফল হচ্ছে না। কোনো একটা জিনিস হয়ে গেছে, কারোর একটা নজর লেগে গেছে, এমন হয়ে গিয়েছে যেমন লাগছে কাজগুলো আসছে কিন্তু কাজ আর হচ্ছে না কোনো মতে। তারপরে কি করবো আমরা তোমরাই বলো কমেন্টে। মানে প্রবলেমের উপরে প্রবলেম, প্রবলেমের উপরে প্রবলেম, প্রবলেম কম হচ্ছেই নেই, প্রবলেমটা আরো বাড়ি যাচ্ছে। তো গাইজ দেখো, এখন আমি চলে আসছি মাঠকে। এই মাঠটার নাম বেড়ি বাড়ি বটে। এখানে আমরা ছোটবেলায় খেলাখেলি করে এখান থেকে বড় হয়েছি আমরা। কিন্তু এখন সব বন্ধু বান্ধব কেউ নাই বলে আমরা কেউ আসতে পারিনি এখন পর্যন্ত। এখন ইয়ারা এখানে কবজা করে থাকে, ইয়ারা এখানে খেলাধুলা সব করে। মাঠটা আছে আমাদের, এই মাঠটা। এটা এখন তোরা খেলিস বল? হ্যাঁ, কেমন লাগে খেলতে এখন? হ্যাঁ হ্যাঁ। এই দেখো পেছন ধারে দেখো ছাগল গিলে নিয়ে আসছি। এগুলো আমাদের ঘরের ছাগল বটে। এই তিনটে ছাগলকে নিয়ে আসছি, ইয়াদেরকে খাওয়াই দাওয়াই আর তারপরে নিয়ে যাবো। মেন হচ্ছে ছোট বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম, তো ছোট বাচ্চাটা দুধ খাই নিল, এরপর ওকে নিয়ে যাবো ঘরকে। ঘর নিয়ে যাবো, তারপরে আমি আর খাওয়া দাওয়া করবো। দেখছো দোকান থেকে আসার পরে কোনো হাত ফাত কিছু ধুই নেই, আমি অমনেই আছি আমি। তুই ভাত খাইছি রে? কি খালি? হ্যাঁ, ওই মাংস ভাত খাইলিস? খাওয়া দাওয়া করে চারদিকে ঘুরি বলছে। দেখো আগে এমনি আমরাও ঘুরি বলতো, কিন্তু এখন আর ঘোরা হয়নি। কাজে আর ব্যস্ততে আমরা ব্যস্ত হয়ে গেছি পুরোপুরি। চলো এরপর তাহলে ঘর যাই করে দেখাচ্ছি। এখন এই বাচ্চাটাকে নিয়ে যাবো, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর ঘরে যেয়ে চান টান করবো, খাওয়া দাওয়া করবো, আর তারপর আবার দোকান চলে যাবো। ঠিক আছে, পরে দেখছি। গাইস এখন ঘর চলে এসেছি, একবার জন্য কিছু পাতা পাড়ি। এই দেখো পাতা গিলে দু চারটা পাড়িলি ও খাবে। চলো দেখি দাদি বসে আছে আমাদের, দাদি কি বলছে। লে এদিকে বাপ খাইতে শিখে গেছি বাস। এই যা খাইতে যাবে না দমে দৌড়িবে খাইতে। দাদি তাহলে ছাগলটা কিরকম হবে? খুব সুন্দর ছাড়ি দিলে সুন্দর হবে। আর যদি লোকে ধরিলে? তাহলে আর করার কিছু নেই। না, আমাদের তো ছাগল গিলা ধরিলে 4-5 জন। ফুপুদে খাসি একটু মরি গেল। এই মা, একটা মিনিট। তো খাসি গুলোকে ভালো করে রাখার বটে। হ্যাঁ, দাদু ভাত খাইলে? না আর ভাই তো নামাজ পড়ে উঠলো। ও, এবার তাহলে খাবারটা খাইলো, আমরাও খাবার খাবো, স্নান দান করিলি। আজ ভাই গেছে জুম্মা। আজ দোকানে জানো কি হলো? হ্যাঁ, দোকানে একটা কাজ হয়েছিল, মানে আব্বা কায়দাইতে করে আসছে কাজটা। এরপর কি হয়েছে যে কাজটা যাই গিয়ে দেখছে আরেকবার, তখন দেখছে আরো খারাপ হয়ে গেছে। যদি হওয়া কাজটা অমনি আরো খারাপ হয়ে যায় তখন আর কি করবি। এখন যায়, এখন স্নান দান করলে। মা পানি আছে? হ্যাঁ, খাসিটা ওইখানেই আছে। না ও চড়ুক এখন। ঠিক আছে তাহলে আসছি বন্ধু, চান টান করিলি, তারপর আরো আসবো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ারও করে দেবেন নিজের বন্ধুদের সাথে। আমাকে একটু সাপোর্ট করো।